ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার বিকাল ৪:৩০টার দিকে তারা শাহবাগে অবস্থান নেওয়ার ফলে চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু নির্মাণের দাবির পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও গ্যাস সংযোগে প্রধানের দাবিও তুলে ধরেন তারা। আমাদের প্রথম দাবি ভোলা বরিশাল সেতু, আমাদের দ্বিতীয় দাবি ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই আমরা, এবং এবং ভোলাতে যে বেড়িবাঁধ নদী ভাঙ্গন এগুলো রোধ করতে হবে। ৩ নম্বরে আমাদের ভোলাতে কোনো উন্নয়ন হচ্ছে না, আমাদের ভোলাতে রাস্তাঘাট চাই এবং ভোলাতে সার্বিক উন্নয়ন চাই। আমাদের গ্যাস বরিশাল সহ ঢাকা শহরে সব জায়গায় যায়, আমাদের বিদ্যুৎ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বরিশাল চলে যায়, আমরা ভোলাবাসী পাই না। তার জন্য আজকে আমরা এই শাহবাগে অবস্থান করছি। আমাদের প্রাণের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ঢাকায় ও ভোলায় নানা কর্মসূচি পালন করে আসছেন ভোলা জেলার বাসিন্দারা। এর ধারাবাহিকতায় বিকেলে কয়েকশো মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এখন আমরা আধা ঘন্টা জাদুঘরের সামনে অবস্থান নিব, তারপর যদি পুলিশ আমাদের দাবি দেওয়া না মেনে তারপর আমরা কঠোর থেকে কঠোরতম আরো নতুন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ফিরে থাকবো। দরকার আজকে সারা রাত এখানে থাকবো। এটা উপদেষ্টার বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করতে প্রস্তুত। পুরো ঢাকা সিটি আমরা লকডাউন করতে বাধ্য হব। প্রয়োজন হলে উপদেষ্টা বাড়িতে যাব। তারপরেও আমাদের ভোলা বরিশাল সেতুর দাবি মেনে যাব ইনশাল্লাহ। 7 দিন আমরা মাঠে কষ্ট করে আসছি, যদি আরো 7 মাস যদি লাগে তবে আমরা শাহবাগ ছাড়বো না। আমি মনে করি দেশের সভ্য নাগরিক হিসেবে যত গুণ থাকা দরকার আপনাদের মধ্যে সবই আছে। তো এই দিক থেকে আমাদের টানা 3 ঘন্টা অবরোধ রেখে পরবর্তী কর্মসূচি দিয়ে শাহবাগ মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা। কালকে সারা বাংলাদেশে আপনার ভোলার যত লোক আছে এরা কর্মসূচি বিক্ষোভ মিছিল করব। আর পরবর্তীতে যদি সরকারের এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, ভোলা থেকে কোনো গ্যাস আনতে দেওয়া হবে না, বিদ্যুৎ আনতে দেওয়া হবে না। আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সফলভাবে পালন করছি। মাহবুব ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।